আর্মি আমাদের স্যাভেজ সুগার বার্থডে স্পেশাল ওয়ান শট সুগার জন্য হলেও প্লিজ এই ভিডিওটি দেখো। চ্যানেলের বাকি ভিডিওগুলো প্লিজ দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিও স্টার্ট করি। জিমিন জিমিন ব্রেকফাস্ট রেডি আছে? আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে, মিটিং আছে, খুবই ইম্পর্টেন্ট। এই হলো গল্পের নায়ক মিন সুগা, মিন কোম্পানির সিইও। জিন আরএমের একমাত্র সন্তান, তবে বাবা মার সাথে থাকে না। অফিসের কাছে একটি বাড়ি আছে, সুগা সেখান থেকে যাতায়াত করে সুবিধার জন্য। বিয়ের পর জিমিনকে নিয়ে সেখানেই থাকে। এই তো বিল্লু, হয়ে গেছে। এই হলো গল্পের নায়িকা মিন জিমিন। খুব মিষ্টি হাসি খুশি একটি মেয়ে। তার বাবা মা গ্রামে থাকে। জিমিনের একটি বিশেষ গুণ আছে, গল্পের মাধ্যমে জানতে পারবে। তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি জিমিন? সুগা, আজকে না আমি একটা নতুন রেসিপি রান্না করেছি। কি আবার? জিমিন, আজকে আমি জ্যাম পাউরুটি খেয়ে যাই, ওটা পরে পরে খাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। সুগা, খাচ্ছি খাচ্ছি। গুড বয়। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও তো। আজ না আমি জ্যাম বানিয়েছি, উচ্ছের মিষ্টি জ্যাম। জ্যাম, উচ্ছের মিষ্টি জ্যাম। না চাইলেও সুগাকে সেটা খেতে হয়। বেচারা না পারছে গিলতে, না পারছে ফেলতে, কোনো রকমে খেয়ে দৌড়ায় অফিসে। আরে বিল্লু, বলে গেলে না তো কেমন হয়েছে? যা চলে গেল। যাই হোক, দুপুরে কি রান্না করি একটু ভাবতে হবে। যাই একটু মামনিকে ফোন করি। এইভাবে সারাদিন সময় কাটায়। সুগা প্রতিদিন দুপুরে খেতে আসতো, কিন্তু আজ ভয়ে সেই যে সকালে বেরিয়েছে রাতে বাড়ি ফিরল। সুগু বাবু, তুমি দুপুরে কেন এলে না? তুমি জানো তোমার জন্য লাউ দিয়ে চিকেন করেছিলাম, কিন্তু তুমি তো এলে না। তবে ডিনারের পরে একটা মিষ্টি আইটেম আছে, তুমি তো ডিনারের পরে মিষ্টি খেতে পছন্দ করো, তাই আমি সিমুই রান্না করেছি। সত্যি সিমুই? তাড়াতাড়ি দাও, ডিনার পরে করব। সুগা ফ্রেশ হয়ে এসে শিমুয়ের বাটি হাতে নেয়। সেখান থেকে এক চামচ মুখে দিতেই, জিমিন, এটা কি? সিমুইটা এমন লাগছে কেন? আসলে আমি নুডলস দিয়ে এই ডিশটা বানিয়েছি, আর নুডলস সিমুই। কেন ভালো হয়নি? এই বলে জিমিন কাঁদো কাঁদো মুখ করে সুগার দিকে তাকিয়ে আছে। আরে বেবি, কেঁদো না প্লিজ। আসলে আমি বুঝতে পারিনি সোনা। এ দেখো আমি খাচ্ছি তো। এইভাবে প্রতিদিন জিমিন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং সুগাকে সেটা খেতেও হয়। সুগা জিমিনকে প্রচণ্ড ভালোবাসে, তাই কিছু বলে না, সবটা হজম করে নেয়। এমনই একদিন সুগা তার কিছু বিদেশি ক্লায়েন্টকে লাঞ্চের জন্য ইনভাইট করে। জিমিন, আজকে বাবা মা আসবে আর আমার কয়েকজন বিদেশি ক্লায়েন্ট আসবে। আসলে ওরা এই দেশের খাবার খেতে চায়, তাও আবার মায়ের হাতে, তাই মা আসছে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো। আজ না চকলেটের রামেন বানিয়েছি। না, আমি খাবো না। কি বললে সুগা? জিমিন আবারও কাঁদো কাঁদো মুখ করে। সুগা বেচারা। জিমিন তাড়াতাড়ি মশলাটা করে দেয়, সবজি তাড়াতাড়ি কেটে ফেল, অনেক পর রান্না করতে হবে। সে আমি করে দিচ্ছি, কিন্তু আমিও তো রান্না পারি। তবে সুগা আমাকে বললো যে তোমাকে কিছু করতে হবে না। কেন বারণ করেছে আমি জানি। জিমিন রান্না করলে এক্সপেরিমেন্ট করবেই। বিদেশি ক্লায়েন্ট খুব ইম্পর্টেন্ট সুগার জন্য। সুগা কোনো রিস্ক নিতে চায়নি। আর সরাসরি জিমিনকে তো নাও করতে পারবে না। জিমিন তাহলে কষ্ট পাবে। সত্যি ছেলেটা মেয়েটার জন্য কত চিন্তা করে। মামুনি, কি ভাবছো? কিছু না। জিন খুব তাড়াহুড়ো করে রান্না করছিল, তখন বেখেয়ালিতে জিনের হাতটা কেটে যায়। মামুনি, কতটা হাত কেটে গেছে? একটু দেখে শুনে কাজ করবে তো, কত ব্লাড বেরোচ্ছে। জিমিন তাড়াতাড়ি জিনের হাতটা ব্যান্ডেজ করে দেয়। মামুনি, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি বাকি রান্না করে নেব। জিমিন জিনের কোনো কথাই শোনে না, তাকে রুমে পাঠিয়ে দিয়ে রান্না করতে শুরু করে দেয়। 5 রকমের ভাজা, চিকেন কষা তো হয়ে গেছে, বাকিগুলো দাদাই করে ফেলি। লাঞ্চের সময়
জিমিনের সাথে সেই ক্লায়েন্টদের পরিবেশন করে। খাবারটা মুখে দিতেই থু করে ফেলে দেয়। এইভাবে বেশ কয়েকটি খাবার তারা খেতে গেলেই থু করে ফেলে দিচ্ছে এবং ক্লায়েন্টগুলো সুগার উপরে প্রচন্ড রেগে গিয়ে তাকে অপমান করে সেখান থেকে কিছু না খেয়ে চলে যায়। জিমিন, তুমি এগুলো কি রান্না করেছো? তোমাকে না বলেছিলাম যে তুমি রান্না করবে না। আমি ভাবতে পারছি না তুমি এইসব কিভাবে করতে পারলে। ছি। সুগার প্রচন্ড রেগেছিল। জিমিন কিছু বলতে গেলেই সুগার তাকে চড় মারে এবং রাগের মাথায় বাড়ি থেকে চলে যায়। আর জিমিন কান্না করতে করতে রুমে চলে যায়। জিমিন মা, আসবো? মামুনি, এসো না, আমাদের রুমে আসতে তোমার আবার অনুমতি নিতে হয়? জিমিনের মাথায় হাত বুলিয়ে তাকে কিছু খাইয়ে নিজের মতো বোঝায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে হ্যাঁ, আমি আমার বেবিটাকে বকেছি, আবার মেরেওছি। ইস, কত ব্যথাই না পেয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। কেন যে এত রাগ করতে গেলাম। খুব মিস করছি। বউয়ের কাছে যাব। সুগা, এটা তোমার কেমন রূপ? যখন বউকে এতই ভালোবাসো তাহলে তাকে বকতে গেছিলে কেন? ভুল হয়ে গেছে। বাড়ি যাব। কিরে, এসে গেছিস? কেন এমন করলি সুগা? জানিস মেয়েটা কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছে? মা, সরি, আমি রুমে যাচ্ছি। আমি কিছু খাবো না। জিমিন কিছু খেয়েছে? খাইয়ে দিয়েছি। এই বলে জিন চলে যায়। সুগাও রুমে চলে আসে। জিমিনা, মোচি বেবি, সোনা, আমার রূপা, একটু শোনো না। সুগা অনেক চেষ্টা করে কিন্তু জিমিনের অভিমান সে ভাঙতে পারে না। হ্যাঁ, বেবির রাগ ভাঙছে না। রুমেও জায়গা দিল না। বউ যারা ঘুমাবো কি করে? সুগা গেস্ট রুমে চলে যায়। গিয়ে শুয়ে তো পড়ে কিন্তু তার চোখে ঘুম নেই। তবে বেশ কিছুক্ষণ পর সে একটু ঘুমায় কিন্তু পরক্ষণে ধর পড়িয়ে ওঠে। এটা স্বপ্ন ছিল? কি বাজে স্বপ্ন। না না, আমি আমার বেবিটাকে একটু দেখে আসি। হ্যাঁ, এ কি, জিমিন তো রুমের কোথাও নেই। আরে, বাবা মাও তো রুমে নেই। আচ্ছা, ছাদে নেই তো? সুগা ছাদে যেতে ছাদের আলো জ্বলে ওঠে। সুগা দেখতে পায় ছাদটা বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝখানে একটি টেবিলের উপর একটা সুন্দর কেক রাখা আছে। আবার কেকের উপরে লেখা আছে হ্যাপি বার্থডে সুগা। বাবা, মা, জিমিন, তোমরা আর এইসব কখন করলে? তুই যখন বাড়ি থেকে বেরিয়ে গেলি আমি জিমিনের কাছে গিয়েছিলাম। তখন জিমিন এই প্ল্যানটি বলল। তার মানে জিমিন, তুমি অভিনয় করছিলে? তাই ভাবি আমার জিমিনা আমার ওপর এতক্ষণ রেগে আছে কিভাবে? সুগা জিমিনের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, বেবি মুচি, এর শাস্তি পরে দেব। সুগা কেকটা কেটে সবাইকে খাইয়ে দেয়। সবকিছু শেষ হয়ে গেলে যে যার রুমে চলে যায়। বিল্লু, তুমি আমার উপর রেগে নেই তো? সরি, আসলে সারপ্রাইজ দেব বলে এমন করেছিলাম, কিন্তু আমি ক্লায়েন্টদের... চুপ, আর কিচ্ছু বলতে হবে না। আর তুমি যেটা করেছিলে ঠিকই করেছিলে। ওই লোকগুলো ভালো ছিল না, আমার কোম্পানির ক্ষতি করতে এসেছিল। ও, চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। এই বলে জিমিন তাড়াতাড়ি বেডে গিয়ে শুয়ে পড়ে। মুচি বেবি, ঘুমানোর অভিনয় করো না, শাস্তি যে তোমাকে পেতেই হবে। এই বলে সুগা জিমিনকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে কিস করা শুরু করে। একে একে জিমিনের পুরো মুখে গলায় খাইয়ে সুগা নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগে। ধীরে ধীরে তাদের মাঝের সমস্ত আবরণ সরিয়ে ফেলে সুগা। আর জিমিনকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়।